খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়ার ইউরোপ ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলিকে সংযুক্ত করে এই সিল্ক রুট বা রেশম পথ। প্রায় 400 মাইল বা 6500 কিলোমিটার দীর্ঘ এই পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে। এই ওল্ড সিল্ক রুট সম্বন্ধে আমি আপনাদের একটু বিশদে জানাই। কোন কোন গ্রাম নিয়ে এই ওল্ড সিল্ক রুট, কেন এই পথের নামকরণ হলো সিল্ক রুট, আর এখানে আপনারা কীভাবেই বা আসবেন, কোথায় কোথায় থাকবেন, আর কি কি দেখবেন, আর কোথায় বা খাবেন। সঙ্গে রইল বেশ কিছু অচেনা অদেখা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কলকাতা স্টেশন পৌঁছে গেছি। এই ট্রেনে কনফার্ম রিজার্ভেশন পেয়েছিলাম। এই ট্রেনটিতে আমার কোচ নাম্বার M6। এই ট্রেনটি করে আজ আমরা রওনা দিচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যাত্রা শুরু হলো। এবার আমি এই ট্রেনে করে 571 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 7:45 নেমে পড়ব NGP স্টেশনে। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো সিকিম সিল্ক রুটে বেড়াতে গেছেন অথবা ঘুরেছেন। আমার এবারের প্রচেষ্টা এই সিল্ক রুটকে কেন্দ্র করে বেশ কিছু একেবারে নতুন অফবিট জায়গার সন্ধান আপনাদের সামনে রাখার। অবশেষে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে গাড়ি অপেক্ষা করছে বাইরে, সেখান থেকে আমাদের সফর শুরু হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের অনেকগুলি জরুরি ইনফরমেশান শেয়ার করব। তার মধ্যে প্রথম ইনফরমেশান হলো, যাদের সঙ্গে বয়স্ক মানুষ থাকবেন তারা অতি অবশ্যই আমার এই দ্বিতীয় রুটটি ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে যে এখানে এলে আপনারা সমস্ত জায়গায় আপনার হোমস্টেগুলো যেগুলো পাবেন, সেখানে আপনার বয়স্ক মানুষেরা অতি সহজেই থাকতে পারবেন। রংপুর চেকপোস্ট পার করে জাস্ট ঢুকেছি। আমাদের প্রথম স্টে আজকে হচ্ছে মনকিম। মনকিম যাওয়া এখনো আমাদের ঘন্টা 2 সময় লাগবে। পৌঁছে গেলাম অসাধারণ সুন্দর একটা জায়গা, নতুন অফবিট জায়গা মনকিম। আপনারা যারা আড়িতার বেড়াতে আসেন তারা এই মনকিমে স্টে করুন, কারণ এর নৈসিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। আমি এই জায়গাগুলো শুধুমাত্র আমার যারা দর্শকরা আছে তাদের জন্য বেছে রেখেছি। আমার জাস্ট ওপরে দেখুন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই মনকিমের যে হোমস্টে সেটাই একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা সকালে সূর্য উদয়, সন্ধ্যেবেলা সূর্যাস্ত, এগুলো সব দেখতে পাবেন। এই মনকিমের উচ্চতা 6500 ফিট, আর এই হোমস্টে
টপে হওয়ায় দূর দূর পর্যন্ত পাহাড়গুলির অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। নিউ জলপাইগুড়ি থেকে মনকিমের দূরত্ব 110 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 4 ঘন্টা মতো। गाड़ी भाड़ा पड़े 4000 থেকে 4500 টাকা। अच्छा, सब प्री बेडेड है। अच्छा, तो ये मेरा प्रीमियम रूम है, डिलक्स रूम। अच्छा अच्छा। तो इसके लिए एकदम बोथ साइड में व्यू मिलता है। माउंटेन का जो जितना भी व्यू है बेस्ट व्यू, यहाँ से आपका सारा पहाड़ है सब दिखाई देगा। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন আরিতার স্ট্যাচু, রেনক মনস্ট্রি, সেখান থেকে লোয়ার পয়েন্ট, আরিতার লেক সব কিছুই আপনারা এখান থেকে পায়ে হেঁটে দেখে নিতে পারেন। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এইসব দেখতে দেখতে মনকিম ভ্রমণকে স্মরণীয় করে রাখতে আপনাদের এখানে আসতেই হবে। তো আরিতার লেকের সৌন্দর্য আমি আপনাদের দেখাই। 1120 ফিট লম্বা আর 240 ফিট চওড়া এই আরিতার লেক। শিলিগুড়ি থেকে এর দূরত্ব 120 কিলোমিটার আর গ্যাংটক থেকে এই লেকের দূরত্ব 63 কিলোমিটার। বিশ্ব বিনায়ক মন্দির মানে গণেশ মন্দির, ভগবান গণেশের একটা মূর্তি আছে, একটা নয় অনেকগুলি আছে। গতকাল ছিলাম মনকিম, ওখান থেকে সাইট সিন করে আরিতার ঘুরে পৌঁছে গেলাম আজকে আমাদের লুংচক জায়গাটার নাম। আজ আবার এই সিল্ক রুট ভ্রমণে এসে আপনাদের সম্পূর্ণ নতুন একটা জায়গার সন্ধান দেব, যার নাম লুংচক। এই জায়গাটা তার সৌন্দর্যের কারণে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠছে। লুংচক থেকে দুপাশের পাহাড়ের দৃশ্যগুলি অসাধারণ। এর সবথেকে উঁচু ভিউ পয়েন্ট থেকে আকাশ পরিষ্কার থাকলে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এই লুংচক হলো মেঘ, বৃষ্টি, রোদের খেলার দেশ। অসাধারণ সৌন্দর্য, মাঝে মাঝেই আপনি মেঘের দেশে ভেসে চলে যাবেন। লুংচকে মেন ভিউ পয়েন্ট, এখান থেকে আপনারা যদি এই আমার হাতের সোজা দেখতে পারেন, এখান থেকে উঁচুতে এখানে হচ্ছে জুলুক। আকাশ পরিষ্কার থাকলে জুলুক আপনারা পরিষ্কারভাবে এখান থেকে দেখতে পাবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা, ওই আঙুল থেকে নিচের দিকটা, ওইখানটা হচ্ছে আরিতার। আর নিচে ওই যে ছোট ছোট বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রেলে। তো ওই রাস্তাটা থেকে বাঁ দিকে যে রাস্তাটা টার্ন করেছে যদি দেখা যায়, তার ঠিক মাঝামাঝি জায়গায় আছে রেলে। এই লুংচুক থেকে আপনারা এতগুলো জায়গা কভার করতে পারবেন। লুংচুকের প্রজাপতি, আমার মনে হয় না আপনারা কেউ এত বড় প্রজাপতি দেখেছেন, আমি তো দেখিনি। এই লুংচকে যাওয়ার সময় আপনারা দেখে নেবেন লুংচক মনস্ট্রি, ছোট্ট অথচ সুন্দর। ভেতরের অংশ দেখানো গেল না কারণ ভেতরের অংশ বন্ধ ছিল। পৌঁছে গেলাম ট্রাইবাল হোমস্টে।
আমার জাস্ট পিছনে রয়েছে রংকোখোলা নদী। এই যে মানে রেলেপের এটা হচ্ছে বেস্ট সিনিক বিউটি। আপনারা আসলে অবশ্যই এই রংকোখোলা নদীর তীরে যাওয়ার চেষ্টা করবেন। আমি যে হোমস্টে থেকে উঠেছি সেখানে 10 মিনিটের হাঁটা পথে একদম নদীর পাড়ে আপনারা পৌঁছে যাবেন। অসাধারণ সৌন্দর্যে ভরা এই লোলেপ। আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে সেই পৃথিবী বিখ্যাত জিগজাগ রোড অর্থাৎ জুলুকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি দাঁড়িয়ে আছি রমলি বাজার। তো রমলি বাজারে কেন দাঁড়ালাম, যেটা হচ্ছে সিকিম যাওয়ার জন্য আপনাদের এখান থেকে পারমিট সংগ্রহ করতে হবে। আর পারমিটের জন্য আপনাদের যারা পাইলট আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা হচ্ছে যে নিজেরা যদি পারমিট করতে চান তাহলে আমি একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, সেখানে এসে আপনারা করতে পারেন। রমলি বাজারেই এই অফিসটা, স্বপ্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই রমলি বাজার হচ্ছে দা বেস্ট। এখান থেকে আপনারা গিফট আইটেম পারচেস করতে পারেন। এখান থেকে আপনারা সোয়েটার থেকে আরম্ভ করে গরম জামা যা কিছু সব আপনারা নিতে পারবেন। তো যে সময়টা আপনাদের পারমিটের জন্য ব্যবহার হবে সেই সময়টা আপনারা ছোট ছোট মার্কেটিং গুলো সেরে নিতে পারেন। এখানে আপনাদের পারমিট যে নিয়েছিলেন, এখানে আপনাদের ফরেস্ট চেকপোস্টে পারমিট দিতে হবে। এখান থেকে আপনাদের প্রত্যেক জন প্রতি 55 টাকা করে পারমিটের যে কপি দেখিয়ে ফরেস্ট পারমিট নিতে হবে। শুরু করলাম আমার আপনার স্বপ্নের রাস্তা, সেই জিগজাগ রোড জুলুক। দেখুন আপনারা, আমি গত 2 বছর আগেও যখন এসেছিলাম এই জুলুকে, তখন তার অন্য রূপ দেখতে পেয়েছিলাম। তবুও আপনারা দেখুন, এখনও তার সৌন্দর্য অনেক অংশে বহাল আছে। এখানকার হোটেল ও হোমস্টেগুলির মধ্যে সবথেকে ভালো হলো স্নো লায়ন। এদের 3টে বিল্ডিং আছে, 3 ধরনের ঘর আছে, তবে খরচা বিভিন্ন। দেখতে পাচ্ছেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখুন যে এই সুন্দর অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সিল্ক রুট এটাকে বলা হয়, ওল্ড সিল্ক রুট, কিন্তু এটা একটা পার্ট। জুলুক হচ্ছে সিল্ক রুটের ওয়ান অফ দ্য পার্ট। এই জিনিসটার জন্যই বারবার ছুটে আসা এই জুলুকে, এই জিগজাগ রোডের উপর দিয়ে ঘুরে বেড়ানো। 13,800 ফুট উপরে জুলুক থেকে কথা বলছি। দেখুন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জিগজাগ পয়েন্ট। হ্যাঁ, সেই জিগজাগ পয়েন্টের উপরে দাঁড়িয়ে আছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। পৌঁছেছি থামদি ভিউ পয়েন্ট, কিন্তু এত ফগ হয়ে গেছে যে আমি আপনাদের দেখাতে পারবো না। বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে, তার মধ্যে ঠান্ডা রয়েছে। আমি চেষ্টা করছি একটুখানি দেখিয়ে দেওয়ার। এই নাথান ভ্যালির উচ্চতা 13,500 ফিট। আগের জায়গাগুলো থেকে এর উচ্চতা অনেকটা বেশি। এখানে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘটে। বন্ধুরা, পৌঁছে গেলাম অসাধারণ সৌন্দর্যে ভরা এই নাথান ভ্যালি। আপনাদের আমি এই নাথান ভ্যালির হোমস্টে সমস্তটা একটু ভিজিট করিয়ে দিই। জুলুক থেকে এই নাথান ভ্যালির দূরত্ব মাত্র 23 কিলোমিটার। সিকিমের পাকিয়াং জেলাতে অবস্থিত হলো এই নাথান ভ্যালি। এখানে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে।
হয়তো নাথান ভ্যালি অনেকেই বেড়াতে আসেন, আমার মনে হয় যারা আসেন তাদের একবারটি আমার অনুরোধ রইল এখানে আসবেন। ভারতের সঙ্গে চীনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে সৈনিকরা মারা গেছিলেন তাদের সমাধি আছে এখানে, তাদের সমাধিকে একবারটি এখানে এলে শ্রদ্ধা জানাবেন। এবার দেখে নিন ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল। নাথাং ভ্যালিতে এই মেমোরিয়াল অবস্থিত। 1888 সালের তিব্বত ও ব্রিটিশদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার স্মৃতি আজও বহন করে চলেছে এই ওয়ার মেমোরিয়াল। এই নাথান ভ্যালি হলো সমগ্র ওল্ড সিল্ক রুটের সবথেকে টাফেস্ট পার্ট। লুংথুম থেকে নাথান ভ্যালির দূরত্ব মাত্র 6 কিলোমিটার, সময় লাগে মাত্র 12 মিনিট। তিব্বত সীমান্ত ছোট্ট এই গ্রামটি মোট 350 জন আদিবাসী বসবাস করেন। একদম নিস্তব্ধ ও শান্ত প্রকৃতির মাঝে এই গ্রাম, আপনি এলেই এই গ্রামের প্রেমে পড়ে যাবেন। পৌঁছে গেলাম অতি পবিত্র একটি স্থান, ওল্ড বাবা মন্দির। এখান থেকে আপনারা গ্যাংটক যেতে পারেন, 56 কিলোমিটার। নাথাংয়ে আমরা ছিলাম, নাথাং হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। জরিরা পাস, সেখান থেকে অনেকগুলো থিম্পু যেতে পারেন, 400-121 কিলোমিটার। বিভিন্ন স্থলে যেতে পারা যাবে এখান থেকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 16,000 ফিট উচ্চতায় পুরনো বাবা মন্দির দেখতে। পৌঁছে গেলাম এই ইস্ট সিকিমের আরেকটা বিখ্যাত স্থান, বিখ্যাত টুরিস্ট স্পট কুপুপ লেক। ওই যে পাহাড়টা মেঘে ঢেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা মেঘে ঢেকে গেছে আমার আঙুলের সোজা। ওইটা হচ্ছে চায়না, ওই পাহাড়টার ওপারটাই, পাহাড়ের ওপারটাই হচ্ছে চায়না। ’1982 সালে তার সমাধিস্থলে একটি মন্দির বানানো হয়, যা আজ বাবা মন্দির নামে পরিচিত। আলপাইন লেক, অনেকেই হয়তো আপনারা যখন এই কুপুপ লেক হয়ে নাথুলার দিকে আগে বেড়াবেন তখন এই আলপাইন লেককে দেখে যাবেন। এরও সৌন্দর্য অসাধারণ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত। বেশি দৌড়াদৌড়ি না করে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে একদম ওপরে উঠে যান আর সচক্ষে দেখুন চীন সীমান্ত। ভুটিয়া ভাষায় তসো মানে হচ্ছে লেক আর মোগো মানে মাথা। অনেকে এই লেকটিকে তসমোগো লেক বলে থাকেন।
আমি আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে যাব সেই সিকিমের সবথেকে বড় শহর, ঝলমলে শহর, সেই গ্যাংটকে। আমি আপনার হচ্ছে যে বরাবর গ্যাংটক এলে এনাদের কাছেই উঠি। যদি আপনারা নিজেরা ছাঙ্গু, নাথুলা বা বাবা মন্দির অথবা সিকিমের আরও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চান, তবে কিন্তু এমজি মার্গে পৌঁছেই প্রথমে ট্রাভেল এজেন্টের খোঁজ করে আপনারা আপনাদের গন্তব্যস্থানগুলোর সমস্ত কিছু ব্যবস্থা করে নিন। পৌঁছে গেলাম মহাত্মা গান্ধী মার্গ, এখানকার মেন মার্কেট গ্যাংটকের। আমি বহুবার দেখিয়েছি আপনাদের। হোটেল মাউন্ট জংপুনো দেখতে পাচ্ছেন, সিকিম ট্যুরিজমের হোটেল। এই গ্যাংটকের যে অংশে আপনার বড় বড় শপিং মল, তারপরে নানান ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে, তার মধ্যে বেশ কিছু সুস্বাদু খাবারের দোকানও রয়েছে, সেগুলোর সন্ধান আমি আজকে আপনাদের দেব। আপনাদের সস্তায় একটা ভালো খাবারের দোকান দিচ্ছে গ্যাংটকের এমজি মার্গে। সেটা দেখবেন জি ড্রাগন রেস্টুরেন্ট রয়েছে, তার উল্টো দিকের যে গলি রয়েছে সেই গলি দিয়ে নেমে আসবেন। এখানে আপনারা অনেকটাই কমে ভালো ভালো খাবার পাবেন। আপনারা চাইলে আরও একদিন গ্যাংটকে থেকে দেখে নিতে পারেন গ্যাংটকের আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো। তার জন্য আপনাদের লোকাল গাড়িগুলো সাহায্য নিতে হবে। মোটামুটি সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখতে আপনাদের সারাদিন লেগে যাবে। গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা মতো। প্রথমেই উঠে পড়ুন রোপওয়েতে। ওপর থেকে গ্যাংটক শহরটাকে দেখতে আপনাদের অসাধারণ লাগবে। এবার চলে আসুন ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এখানে একটা সুন্দর মনস্ট্রি আছে, দেখে নেবেন সেটি। চলে আসুন ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, দেখে নিন সুন্দর সুন্দর ফুলের সমারোহ। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হনুমান টপ, তার সঙ্গে রয়েছে গণেশ টপ। পৌঁছে গেলাম হনুমান টপ। ওপর থেকে তার সৌন্দর্য অসাধারণ। এবার পৌঁছে গেলাম গণেশ টপ। লাসা ওয়াটারফলস এর সামনেই রয়েছে আপনার জিপ লাইন, অ্যাডভেঞ্চারাস স্পোর্টস,
যারা স্পোর্টস ভালোবাসেন তারা এখানেও এনজয় করতে পারেন। পৌঁছে গেলাম তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে গ্যাংটক শহরকে দেখতে খুব সুন্দর লাগে। এই রুমটেক মনেস্ট্রি বা মঠ, যা ধর্মচক্র কেন্দ্র নামে পরিচিত, ভারতের সিকিম রাজ্যের অন্তর্গত গ্যাংটক শহরে অবস্থিত একটি তিব্বতী বৌদ্ধ মঠ। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে, নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।